হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম যে আজকে কোরবানির গরুর মাংস রান্না করা হয়েছে। আর গরুর মাংস আগে ছোটোবেলা আমার কাছে খুবই কঠিন মনে হতো, বাট এখন আমার কাছে মনে হয় এতটাই সহজ, সব মশলা দিয়ে বসিয়ে দিলে আর একটু কষানো হলে মাংস হয়ে যায় অনেক স্বাদ। আর এটা অনেকক্ষণ যদি আর এই শাকগুলো এক প্রতিবেশী গিফট করেছে, তার গ্রাম থেকে আনা হয়েছিল মেবি। তো শাকগুলোর নাম আমি সঠিক জানি না। সে বললো খেয়ে দেখতে, চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছিল, বাট অত একটা স্বাদ লাগেনি আর খেতে ইচ্ছা করেনি। শক্ত শক্ত ছিল, কেমন জানি ডাটাগুলো নরম হয়নি। আর এই যে বাবুরা বাড়িতে যখন গিয়েছিলাম খেলা করছিল, আমি এটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করে দিই। ওদের একটা বিকেল টাইমে যে খেলাটা, সেটা ওরা আসলে ঢাকাতে এসে পারে না, কিন্তু গ্রামে খুব সুন্দরভাবে ওরা খেলতে পারে। এই জিনিসটা হচ্ছে গ্রাম আর শহরের মধ্যে তফাৎ। মানে খেলা বা একটু মাইন্ড রিফ্রেশের জন্য গ্রাম খুব ভালো, আর শহর ছাড়া আসলে যারা শহরের থেকে অভ্যস্ত তারা আসলে গ্রামে গিয়ে কখনোই থাকতে পারে না, এই একটা সমস্যা হয়। কিন্তু গ্রামে বেড়াতে যাওয়ার জন্য পারফেক্ট। যদি কেউ বেড়াতে যায় তাহলে মাইন্ড রিফ্রেশ, আসলে ঘোরাফেরা, গ্রামের দৃশ্য, গ্রামের হচ্ছে গাছপালা সবই ভালো লাগে। আর বাইকটা দেখে আমার মেয়ে তো ভাবছিল এটা ওর বাবার বাইক, যায় যেই বাইকই দেখে সেই বাইকই ওর বাবার। তো ওর বাবা অনেকে বোঝাচ্ছে যে এটা আমাদের বাইক না, ও খেলা রেখে বাইকের পিছনে পড়ে গেছে, বাইকে উঠবে। তো যাই হোক, মেয়ে তো চিন্তা করবেই, কারণ মেয়ের বাবার গাড়ি। আর যখন ওরা খেলে, একটা খেলার টাইম থাকে ওদের, ওই নেশাটাই থাকে। এখন ঢাকাতে আসার পর ওই টাইমে ওদের খেলতে ইচ্ছে করে, ওরা বোঝায় যে ওদের খেলতে হবে, বাইরে যেতে হবে, কিন্তু আসলে এটা ঢাকাতে অত একটা পসিবল হয় না ওই সচরাচর। কারণ ফ্ল্যাটে থাকা মানুষগুলো একদমই বন্দি মানুষের মতো, ইচ্ছা করলেও নিচে নেমে বাচ্চাদের নিয়ে একটা টাইমে একটা খোলা জায়গায় যাওয়াটা খুব প্রিপারেশনের বিষয় হয়ে দাঁড়ায়। তো এটা আমি বলবো যে প্রত্যেকটা বাচ্চার জন্য একটা খেলার টাইম আসলে রাখা উচিত, এবং ওই টাইমে বাচ্চাকে খেলানো উচিত। আদারওয়াইজ বাচ্চার ব্রেন ডেভেলপ বাধাগ্রস্ত হয়, ওরা আসলে মানসিকভাবে বিকশিত হয় না। একটা টাইমে ওদের জন্য খেলা, একটা টাইমে ওদের সাথে খেলা করা, এটা কিন্তু আসলে একটা ছোট থেকে বড় হওয়ার জন্য একটা অনেক বড় একটা শিক্ষা। এটা একটা অনেক বড় একটা মানসিক শিক্ষা। সো বাচ্চাকে নিয়ে অবশ্যই একটা টাইমে খেলা করবেন। আর পেজে অবশ্যই প্রতিদিন বড় ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, আমি যেমন চেষ্টা করতেছি। ছোট ভিডিও যেমন তেমন, বড় ভিডিও তো দিতেই হবে। অনেকেই বলে বড় ভিডিও না দিলেও চলবে, আসলে এটা না। আপনাকে অবশ্যই এক মাসে অ্যাটলিস্ট 25টা থেকে 20টা অ্যাটলিস্ট আপনাকে বড় ভিডিও দিতে হবে। আদারওয়াইজ আপনি আমার কথা মিলায় নিয়েন যে আপনার পেজের রিচ কমে যাবে, প্রবলেম হবে। আর এই তো আমরা যখন চলে আসতেছিলাম, ওয়েদারটা এত সুন্দর ছিল, এতটাই সুন্দর ছিল, ব্রিজগুলা, মানে আমার কাছে মনে হচ্ছিলো যে আমি মানে খুব মানসিকভাবে আমার কাছে খুব শান্তি লাগছিল যে আমি গাছের নিচ দিয়ে যাচ্ছি, এত সুন্দর ওয়েদার। লং ড্রাইভ ও অসাধারণ। বাচ্চারা না থাকলে আমি আরও লং ড্রাইভে যেতাম, বাচ্চা থাকার কারণে আমি অবশ্য লং ড্রাইভে এখন যেতে পারছি না, বাট আমার লং ড্রাইভ সব সময় পছন্দ। আমার ঘুরতে যাওয়া শুনলে আমি হচ্ছে রেডি হয়ে যাই। আর আরও কিছু ভালো লাগে যখন গ্রামের এই দৃশ্যগুলো, দুই সাইড দিয়ে গাছ, একদম ঝাড়ি ঝাড়ি, মাথার উপরে এইভাবে আসলে গেটের মতো বলা হয় এটাকে, এটা কী বলা হয়, যে আপনাকে সম্বর্ধনা জানাচ্ছে এইভাবে দাঁড়িয়ে আছে দুই পাশে। আসলে গাছটাই হচ্ছে প্রকৃতির মূল হচ্ছে সৌন্দর্য। গাছ না থাকলে প্রকৃতির মধ্যে কোনো সৌন্দর্য থাকে না।